মঙ্গলবার তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও মালদা জেলায় ভোট রয়েছে আর তার ঠিক 3 দিন আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসি এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর থানার আইসি কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি খবর রয়েছে? দেখো, আজকেই তোমার সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাবে 7ই মে, যেখানে ইলেকশন রয়েছে, যেখানে মালদার ইলেকশন রয়েছে, তার থানার আইসি কে সরিয়ে দিল কমিশন এবং আজ দুপুর 3টের মধ্যেই নাম পাঠাতে হবে, যেটা সিও দপ্তরের থেকে পাঠাতে হবে, পরবর্তীতে কে আইসি হবে। তাহলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখার পরই কিন্তু এই আইসি কে সরানো হলো। এবং এর সঙ্গে এটাও জানিয়ে রাখি যে কালকেও কিন্তু যেটা তোমার রানীতলা পুলিশ থানার যেটা ভগবানগোলা পড়ছে, সেখানে কিন্তু ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল ভগবানওয়ালা, কারণ এখানে উপনির্বাচন রয়েছে 7ই মে এবং সেক্ষেত্রে কিন্তু এখানেও নির্বাচন কমিশন খতিয়ে দেখেছে যে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যেমন অভিযোগ জমা পড়েছিল সেটা খতিয়ে রাখার পরই কিন্তু নির্বাচন কমিশন এই রানীতলার ওসি এবং অন্যদিকে হাবিবপুরের আইসি কে সরিয়ে দিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু 7ই মে এবং একদম 7ই মে যে ইলেকশন রয়েছে, মঙ্গলবার রয়েছে, একদম সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাবে রবিবার, আজকে 6টার পর থেকে সাইলেন্ট পিরিয়ড, তার আগে একদম সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাওয়ার আগে কিন্তু আইসি কে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ রুমা। শুক্রবার এসএসসি চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী, দিয়েছিলেন আইনি সাহায্যের প্রতিশ্রুতিও। আর তারপরই নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্য বিজেপির তরফে তৈরি করা হলো লিগ্যাল সেল। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। বঙ্গে প্রচারে এসে শুক্রবারে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার 24 ঘন্টার মধ্যে রাজ্য বিজেপির তরফে তৈরি করা হলো লিগ্যাল সেল। মঙ্গলবার তৃতীয় দফার ভোট হবে রাজ্যের 4টি লোকসভা কেন্দ্রে। তার আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদী। গতকালই বর্ধমানের সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপি এবং বিজেপির সভাপতিকে দায়িত্ব দিয়ে গেছিলেন যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকার বিষয়ে। অলরেডি আমরা 5 জনের লিগ্যাল একটা টিম তৈরি করে দিয়েছি যারা এই পুরো বিষয়টি দেখছে। আর সোশ্যাল প্ল্যাটফর্ম যেহেতু তৈরি করতে একটু সময় লাগছে, আমাদের লিগ্যাল টিমের সাথে আলোচনা করে আমাদের সোশ্যাল মিডিয়া যারা দায়িত্বে আছে একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি আগামী বুধবার 8 মে। এই পোর্টালে যাদের চাকরি চলে গেছে আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বত প্রকার সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা করতে অঙ্গীকার। মানুষ বুঝে গেছে বিজেপি মানুষের চাকরি খেতে চাইছে, মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে, নিপীড়িত করে রাখতে চাইছে। আমি তো এই কথাটাই 3 বছর ধরে বলছি যে 100 দিনে 10টা লোক দুর্নীতি করেছে, আপনি তার জন্য 50 লক্ষ লোককে শাস্তি দিচ্ছেন কেন? আপনি 60 লক্ষ লোকের 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছেন। আমি ধরে নিলাম 5টা কেসে দুর্নীতি হয়েছে, তাদেরকে ধরে জেলে ঢোকান। বাকি 50 লক্ষ লোক কি দোষ করলো? তাদের জন্য লিগ্যাল টিম খুললেন না কেন? এখন নির্বাচন বলে আপনাকে লিগ্যাল টিম খুলতে হচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সমস্ত পক্ষ তো বটেই, সর্বোচ্চ আদালত শুনানির পর কি নির্দেশ দেয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।